সাম্প্রতিক আলাস্কা সফরে ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন মেলানিয়া ট্রাম্প। তাতে তিনি ইউক্রেনীয় শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন এবং যুদ্ধ থেকে মুক্তি দেওয়ার মানবিক আবেদন জানিয়েছেন। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক বার্তা, কিন্তু প্রশ্ন জাগে, ইউক্রেনের শিশুদের জন্য এত মানবিক উদ্বেগ থাকলেও গাজার শিশুদের প্রতি কেন এই নীরবতা? গাজায় প্রতিদিনই হাসপাতাল, ত্রাণকেন্দ্র, আশ্রয়স্থল লক্ষ্য করে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাজারো শিশু নিহত হয়েছে, আরও অনেকে অনাহারে বা আঘাতে কাতরাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে এই আগ্রাসন চলছে, অথচ মেলানিয়া ট্রাম্পের মতো প্রভাবশালী ব্যক্তি এই বিষয়ে মুখ খোলেননি। তাহলে কি শিশুদের জীবন মরণও ভূ রাজনীতির ভিত্তিতে বিচার হবে? ইউক্রেনের শিশুদের কান্না যদি মায়ের মমতা জাগাতে পারে, তবে গাজার শিশুদের আর্তনাদ কি কারো কানে পৌঁছচ্ছে না? এই প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্বখ্যাত শিল্পীরা। মার্কিন পপ তারকা ম্যাডোনা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোপ লিও চতুর্দশকে গাজায় যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, বিশ্বের সব শিশু আমাদের সন্তান। দেরি হওয়ার আগে গাজায় যান এবং তাদের পাশে দাঁড়ান। এক জননী হিসেবে তিনি গাজার শিশুদের বাঁচানোর আবেদন করেছেন। এমনকি নিজের ছেলের জন্মদিনের সঙ্গেও এই মানবিক আহ্বানকে যুক্ত করেছেন। আয়ারল্যান্ডের বিখ্যাত ব্যান্ড ইউ2-র ভোকালিস্ট বোনো জানিয়েছেন স্পষ্ট অবস্থান। তিনি শুধু হামাস নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও সমালোচনা করে বলেছেন, আমরা সেই ফিলিস্তিনিদের পাশে আছি যারা শান্তি ও সহাবস্থানের পথ খুঁজছে। একইভাবে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও বহুবার বলেছেন, যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু, যারা কোনো পক্ষ নেয় না অথচ শাস্তি পায়। অন্যদিকে ইউক্রেনীয় শিশুদের বিষয়ে জাতিসংঘ সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও সম্ভাব্য গণহত্যার অভিযোগ তুলেছে। হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দখলকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। নিঃসন্দেহে এটি ভয়াবহ অপরাধ, কিন্তু গাজার শিশুরা প্রতিদিন একইভাবে নিহত হচ্ছে। এ পার্থক্য কেবল এক পক্ষকে শত্রু আর অন্য পক্ষকে মিত্র হিসেবে দেখা হচ্ছে। আজ মানবতার মূল প্রশ্ন হলো, এক শিশুর চোখের পানি আরেক শিশুর রক্তের দাগে ঢাকা পড়ে যাবে কেন? শিশুর জীবনের মূল্য কি ভৌগোলিক সীমারেখা বা রাজনৈতিক স্বার্থ দেখে নির্ধারণ করা হবে? যদি সত্যি মানবিকতা ও মমতা থাকে, তবে ইউক্রেন ও গাজা উভয় ক্ষেত্রেই সমান কণ্ঠ তুলতে হবে। নীরবতা এখানে আর নিরপেক্ষতা নয়, বরং ভণ্ডামি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।